যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের বাড়ি কেনা এবং ভাড়ার খরচ কমাতে সিনেটে পাশ হল ঐতিহাসিক আবাসন বিল। ওয়াল স্ট্রিটের বড় কোম্পানিগুলোর বাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা নিয়ে ডেমোক্রেট এবং রিপাবলিকানরা এই যৌথ বিজয় আনল। মার্কিন আবাসন বাজারের এই যুগান্তকারী পরিবর্তনের বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট কমাতে একটি যুগান্তকারী বিল পাশ করেছে মার্কিন সিনেট। সোমবার 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট নামের এই ঐতিহাসিক বিলটি 85 ভোটের বিশাল ব্যবধানে পাশ হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটিকে রিপাবলিকান ও ডেমোক্রেটদের একটি বিরল যৌথ বিজয় হিসেবে দেখা হচ্ছে। চলতি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে যখন বাড়ি ভাড়া ও আবাসন খরচ আকাশচুম্বী, ঠিক তখনই এই আইন পাশের উদ্যোগ নেওয়া হলো। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে প্রায় 80% আমেরিকান নাগরিক মনে করেন নিজের একটি বাড়ির স্বপ্ন পূরণ এখন অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং রিপাবলিকান সিনেটর টিম স্কটের যৌথ প্রচেষ্টায় বিলটি সিনেটে পাশ হলো। এই আইনের সবচেয়ে বড় চমক হল ওয়াল স্ট্রিটের বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং প্রাইভেট ইকুইটি ফার্মগুলোর একক পরিবারের জন্য তৈরি বাড়ি কিনে নেওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা। এছাড়া নতুন বাড়ি নির্মাণের আমলাতান্ত্রিক জটিলতা ও ট্যাক্স কমাতে স্থানীয় সরকারকে বিশেষ অনুদান দেওয়া হবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের চলমান ইরান নীতি এবং গোয়েন্দা নজরদারি আইন নিয়ে রাজনৈতিক উত্তাপের কারণে এই অভ্যন্তরীণ সাফল্যটি কিছুটা আড়ালে পড়েছে। তবে হোয়াইট হাউস এই বিলকে স্বাগত জানিয়েছে। প্রতিনিধি পরিষদ পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে বিলটি চূড়ান্ত আইনে পরিণত হবে, যা মার্কিন আবাসন বাজারে দীর্ঘমেয়াদী স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।